প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স, ছায়া পড়ার কারণ, আলোর সরল রেখার চলার ধর্মের জন্য। অপশান বি, মেরুজ্যোতির কারণ কি? পৃথিবী একটি বিরাট চুম্বক, তার প্রভাবের কারণে মেরুজ্যোতি দেখা যায়। ইলেকট্রিক স্থিতি গরম হতে সাহায্য করে যে তার, তা হলো নাইক্রোম তার। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। পরিবেশ দূষণ ঘটায় জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদানটি হলো সিলিকন। 2 দাগে, তৈলাক্ত কাগজ আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে? 45 ডিগ্রি। সত্য বা মিথ্যা? আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়। মিথ্যা। প্রাকৃতিক চুম্বকের মেরু শক্তি বাড়ানো যায় না। সত্য। এলইডির পুরো নাম লাইট ইমিটিং ডায়োড। চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? 2 মেরুর প্রান্তে আকর্ষণ বল সবচেয়ে বেশি। প্রাইমারি সেল কাকে বলে? 94 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রাইমারি সেল কাকে বলে? 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? লিকুইফাইড। বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন। এলপিজির পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বায়োগ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন। এলপিজি পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে বলা হয় উদাসীন অঞ্চল। 3 দাগে, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য। 57 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। অথবা প্রশ্নের উত্তরটি 56 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। খাতায় করে দিলাম, তোমরা উত্তরটি দেখে নাও। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চৌম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। 70 নম্বর পৃষ্ঠা 4 দাগে 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আকর্ষণ অপেক্ষায় বিকর্ষণ চৌম্বকত্বের প্রকৃত প্রমাণ উক্তির ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 পাঠের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ চুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য। 80 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তড়িৎ চুম্বক কি? তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বকের বৈশিষ্ট্য। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কি বোঝায়, এর প্রয়োগ। 100 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল কাকে বলে আর ব্যবহার, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ইলেকট্রনিক
সরঞ্জামে চীনামাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? 99 নম্বর পৃষ্ঠায় 15 দাগে একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 99 নম্বর পৃষ্ঠায় 15 দাগে একের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? 105 নম্বর পৃষ্ঠা 8 দাগের একের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কি কি গুণ থাকা উচিত? একের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিনের 7 প্রশ্নের উত্তরটি 124 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন? 118 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার ভালো, ফল সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই কারণ পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। অনুরূপ প্রশ্নটি তোমরা দেখবে। 4 দাগে পৃথিবী বিরাট চুম্বক না হলেও কি কি ঘটনা ঘটতে পারত? 79 নম্বর পৃষ্ঠা 2 দাগের 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত? 2 পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুয়ের পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? 80 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তড়িৎ চুম্বকের শক্তি কি কি ভাবে বৃদ্ধি করা যায়? আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। লাইফ সায়েন্স, দুটি রূপান্তরিত মূলের নাম হলো গাজর, মিষ্টি আলু, মূলো। যে কোনো দুটি নাম তোমরা উল্লেখ করবে। একটি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম হলো আলু। পত্রমূলের কাজ কি? 308 নম্বর পৃষ্ঠা 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 308 নম্বর পৃষ্ঠা পত্রমূল এর কাজ। যে কোনো দুটি কাজ তোমরা উল্লেখ করবে। বৃত্তির কাজ কি? 310 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বৃত্তির কাজ, এই পয়েন্টটি তোমাদের উল্লেখ করতে হবে। গুচ্ছিত ফল কাকে বলে? 351 নম্বর পৃষ্ঠায় 113 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুচ্ছিত ফল কাকে বলে? উদাহরণ। ইতর পরাগযোগ কাকে বলে? 317 নম্বর পৃষ্ঠায় 45 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইতর পরাগযোগ কাকে বলে? উদাহরণ। 2 দাগে ভুট্টার বীজ তার শস্য অংশে ভ্রূণের মধ্যে খাদ্য সঞ্চয় করে। তাপমাত্রা কমলে ব্যাপনের হার কমবে। কোষ পর্দাকে অর্ধভেদ্য পর্দা হিসেবে গণ্য করা যায়। ছোলা মটর বীজে মৃদবর্তী বা মৃদগত অঙ্কুরোদ্গম দেখা যায়। 3 দাগে একটি কাতলা মাছকে সমুদ্রে জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? 357 নম্বর পৃষ্ঠায় 199 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 199 এর প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
পুকুরে বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? 344 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাতার কাজগুলো কি কি? 308 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাতার কাজগুলি লেখো। তোমরা অবশ্যই পয়েন্ট করে খাতায় উত্তরগুলো লিখবে। ওআরএস কি? এটি কি কাজে লাগে? 356 নম্বর পৃষ্ঠা 196 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ওআরএস কি? এটি কি কাজে লাগে? বীজপত্রবকাণ্ড ও বীজপত্রাদিকাণ্ড কাকে বলে? 352 নম্বর পৃষ্ঠা 187 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 187 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।